নমস্কার বন্ধুরা, বাংলা নিউজে আপনাদের স্বাগত। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। একজনের আধার কার্ড অন্যের অ্যাকাউন্টে টাকা জমা, লক্ষ্মীর ভাণ্ডারে ব্যাপক গরমিল। রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই, লালবাজার থেকে ছাড়া পেতেই তৃণমূল সরকারকে নিশানা সুকান্তর। কসবাকাণ্ডে লকেট অগ্নিমিত্রা রূপাকে চ্যালেঞ্জ দেবাংশুর। রাত ৮টার পর উত্তরপ্রদেশের কোনো গ্রামে ১ কিমি হেঁটে দেখান। অভিযুক্তকে বিভ্রান্ত করতেই এফআইআরে নামের বদলে অক্ষর। বিজেপির অভিযোগে কি বলছে পুলিশ? জোরে কথা বলায় থাপ্পড় বৃদ্ধকে, উত্তরপ্রদেশের পুলিশের দাদাগিরিতে ক্ষোভ নেট দুনিয়ায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। একজনের আধার কার্ড অন্যের অ্যাকাউন্টে টাকা জমা, লক্ষ্মীর ভাণ্ডারে ব্যাপক গরমিল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বারংবার আবেদন বাতিল হচ্ছিল, কিন্তু কারণ বুঝতে পারছিলেন না শ্রাবণী দেব। শেষ পর্যন্ত মে মাসে সাইবার ক্যাফেতে গিয়ে আধার কার্ডের নম্বর দিয়ে সরকারি পোর্টালে সার্চ করে চক্ষু চড়ক গাছ হয় তার। বুঝতে পারেন তার আধার কার্ডে অন্য এক মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। এরপর তিনি দপ্তরের কর্মীদের জানালেও সমস্যা মেটেনি, এখনও অন্য মহিলাটি তার নামে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। ইতিমধ্যেই শ্রাবণী মালদার সদর মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন। ফোনে সাড়া না দেওয়ায় এই ব্যাপারে মহকুমা শাসকের বক্তব্য পাওয়া যায়নি। তবে মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া বলেন, অভিযোগ পেয়েছি, দ্রুত তদন্ত হবে। শ্রাবণী ইংরেজবাজার শহরের ২৭ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ার বাসিন্দা। তার স্বামী শিবু ঘোষ সরকারি হোমের অস্থায়ী কর্মী। ভোটার কার্ডের নামের সমস্যা থাকায় প্রথমে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাননি। পরে ২০২১ সালের দুয়ারে সরকার শিবিরে নথিপত্র ঠিক করে আবেদন করেন, কিন্তু তা বাতিল হয়। চলতি বছরের জানুয়ারি মাসে পুনরায় দুয়ারে সরকার শিবিরে গিয়ে আবেদন করেন, কিন্তু এবারও আবেদন বাতিল হয়। বারংবার বাতিল হওয়ার কারণ খুঁজতে সাইবার ক্যাফেতে গিয়ে তিনি বুঝতে পারেন আধার কার্ড তার হলেও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন অপর এক মহিলা। এরপর তিনি সমাজ কল্যাণ দপ্তরে গিয়ে আধিকারিকদের বিষয়টি জানান। দপ্তরের পক্ষ থেকে অভিযোগ করতে বলা হয়। শ্রাবণী জানান, এরপর অভিযোগ করেও একাধিকবার অফিসে গেলেও কোনো সুরাহা হয়নি। বারংবার ঘুরে দপ্তরের সাড়া না পেয়ে তিনি সদর মহকুমা শাসককে জানান। শ্রাবণী দেব বলেন, অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা চাই। আমার আধার নম্বরে অন্য একজনের টাকা পাওয়া যেন দ্রুত বন্ধ করা হয়। কালিয়াচকের নয়াগ্রামেও এক তরুণের আধার কার্ড ব্যবহার করে এক মহিলা অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার টাকা জমার অভিযোগ সামনে এসেছে। এই তরুণের বাবা কালিয়াচকের বাসিন্দা মোহাম্মদ আমানুর রহমান কয়েকদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্ত্রীর তথ্য যাচাই করতে গিয়ে দেখেন তার মোবাইল নম্বরে তার স্ত্রী ও ছেলের আধার কার্ড যুক্ত। দুজনের নামেই টাকা জমা পড়ছে। স্ত্রীর বিষয়টি ঠিক থাকলে ছেলের আধার কার্ডে অন্য মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকার বিষয়টি বুঝতে পেরে তিনি কালিয়াচক থানায় ও বিডিওর কাছে অভিযোগ জানান। মোহাম্মদ আমানুর বলেন, একজন ছেলের আধার কার্ডে কি করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকে? পেছনে নিশ্চয়ই কোনো অসাধু চক্র রয়েছে। এ বিষয়ে অভিযোগ জানিয়েছি, তবে এ ব্যাপারে তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন মালদার জেলা শাসক। তিনি নিষ্পত্তি আশ্বাস দিয়েছেন। রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই, লালবাজার থেকে ছাড়া পেতেই তৃণমূল সরকারকে নিশানা সুকান্তর। রাতভর লালবাজারের সেন্ট্রাল লকআপে থাকার পর রবিবার সকালে ছাড়া পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত। বিষয়টি জানিয়ে সুকান্ত তার এক স্যান্ডেলে লিখেছেন, শনিবার আমাদের অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত লালবাজারের সেন্ট্রাল লকআপে রাখা হয়েছিল। আজ সকালেই ছাড়া হলো। সেই সঙ্গে তিনি বলেন, আমরা এটা স্পষ্ট করে দিয়েছিলাম যে কোনোভাবেই বেল বন্ডে সই করব না। যদি পুলিশের সাহস থাকে তো আমাদের আদালতে নিয়ে চলুক। পাশাপাশি সুকান্ত জানিয়েছেন, রাতভর তারা সকলে বেঞ্চে বসেছিলেন। কেন তাদের গ্রেপ্তার করা হয়েছে কোনো উত্তর দিতে পারেনি পুলিশ। কসবার সাউথ ক্যালকাটার ল কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ঘটনাকে ঘিরে প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্যে। দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দল। ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে পথে নামেন বিজেপি কর্মীরা। গতকাল গাড়িয়াহাট মোড়ে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির, যার নেতৃত্বে ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ওই কর্মসূচিতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। সুকান্ত সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে প্রিজন ভ্যানে তোলা হয়। পরবর্তীতে তাদের রাখা হয় লালবাজারের সেন্ট্রাল লকআপে। এদিন সকালে ছাড়া পান সুকান্ত। তিনি বলেন, এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই, সরকার পুলিশ দিয়ে গণতন্ত্রকে দমন করেছে। তাই আমরা জানিয়ে দিয়েছিলাম কোনো বন্ডে সই করে মুক্তি নেব না। রাজ্য জুড়ে এই আন্দোলন চলবে। সুকান্তর অভিযোগ, আমাদের কেন ধরা হলো? পুলিশের কাছে তার কোনো উত্তর নেই, শুধুমাত্র রাজনৈতিক কারণে আমাদের আটক করা হয়েছিল। কসবাকাণ্ডের লকেট অগ্নিমিত্রা রূপাকে চ্যালেঞ্জ দেবাংশুর। রাত ৮টার পর উত্তরপ্রদেশের কোনো গ্রামে ১ কিমি হেঁটে দেখান। কসবাকাণ্ডে বিজেপি নেত্রী লকেট অগ্নিমিত্রা রূপাকে চ্যালেঞ্জ তৃণমূলের দেবাংশুর।
তিনি বলেন, চ্যালেঞ্জ করছি যারা নারী নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলছেন উত্তরপ্রদেশে যান। নিরাপত্তা ছাড়া উত্তরপ্রদেশের কোনো গ্রামে রাত 8টার পর যান লকেট, অগ্নিমিত্রা, রূপা। রাত 8টার পর উত্তরপ্রদেশের কোনো গ্রামে 1 কিমি হেঁটে দেখান। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের মহিলারা রাতে বাড়ির বাইরে বেরোতে পারে না। বাংলার মহিলারা রাত 2টোর পরেও বাড়িতে ফিরতে পারেন। মন্তব্য দেবাংশু। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ গণধর্ষণ কাণ্ডে এবার গ্রেপ্তার হলে নিরাপত্তারক্ষী। নির্যাতিতার অভিযোগ, নিরাপত্তারক্ষীকে বার করে দিয়ে তার ঘরেই অত্যাচার চলে। নিরাপত্তারক্ষীর সাহায্য চেয়েও পাননি বলে অভিযোগ করেন নির্যাতিতা। প্রশ্ন উঠেছে, চোখের সামনে এত বড় ঘটনা ঘটতে দেখেও কেন বাধা দেননি নিরাপত্তারক্ষী? কলেজ কর্তৃপক্ষকেও কেন জানাননি? তাকেও কি হুমকি দেওয়া হয়েছিল? খতিয়ে দেখছে পুলিশ। প্রশ্ন উঠছে, কলেজ নিরাপত্তার রক্ষীর ঘরে কিভাবে গণধর্ষণের ঘটনা ঘটলো? ঘটনা জেনেও কেন কর্তৃপক্ষকে জানাননি নিরাপত্তারক্ষী? কেন তিনি নির্যাতিতাকে সাহায্য করেননি? মনোজিৎ মিশ্রর কলেজে দাপট রয়েছে জেনেই কি চুপ ছিলেন নিরাপত্তারক্ষী, নাকি নিরাপত্তারক্ষীকে হুমকি দিয়েছিলেন মনোজিৎ ও তার দলবল? খাস কলকাতার বুকে আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। মূল অভিযুক্ত প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা, তৃণমূল কর্মী এবং ওই কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র। প্রতিবাদে শনিবার উত্তাল হয় শহরের রাজপথ। এরই মধ্যে কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজ গণধর্ষণের অভিযোগে এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম পিনাকি বন্দ্যোপাধ্যায়। আদতে উত্তর 24 পরগনার খড়দার বাসিন্দা। কসবায় ভাড়া থাকতেন আইন কলেজের ওই নিরাপত্তারক্ষী, যার কথা পুলিশকে দেওয়া অভিযোগপত্রেও উল্লেখ করেছেন নির্যাতিতা। পুলিশ সূত্রের দাবি, তদন্তে নেমে নিরাপত্তারক্ষীদের ডিউটি খতিয়ে দেখা হয়। ধৃত 3 জনকে জেরা করে উঠে আসে নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের নাম। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতি মেলার নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়। ঘটনা ঘটেছে বুধবার। অথচ কসবার ল কলেজের ভাইস প্রিন্সিপাল শুক্রবার দাবি করেন, ওই দিন সকালে পুলিশ আসার পর তিনি নাইট গার্ডের কাছ থেকে খবর পান। সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন চট্টোপাধ্যায় বলেন, আমার যে নাইট গার্ড আছে উনি সকাল 7টা, 7:30টার আগে যখন আমাকে বলেন যে এরকম পুলিশ ডিপার্টমেন্ট থেকে লোক এসেছিল ম্যাডাম, পুলিশ বলেছে কলেজকে জানানো হয়েছে, তা আমরা দরজাটা খোলার পর 2টো রুম সিলড হয়েছে। এরপরে বেলার দিকে পুলিশ আমাকে ফোন করে জানায়। অভিযুক্তকে বিভ্রান্ত করতেই এফআইআর এর নামের বদলে অক্ষর। বিজেপির অভিযোগে কি বলেছে পুলিশ? কসবার ল কলেজের ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে দায়ের হয়েছে এফআইআর, আর সেখানে অভিযুক্তদের নামের জায়গায় অক্ষর লেখা হয়েছে। এ নিয়ে শাসক দল এবং পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী দল। এটা কি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে কলকাতা পুলিশ ও তৃণমূলের যৌথ ষড়যন্ত্র? কসবা কাণ্ডে এফআইআর এর অভিযুক্তদের নামের অক্ষর আক্রমণ। বিজেপির এফআইআর এ মনোজিৎ মিশ্রর নাম বোঝাতে ব্যবহার হয়েছে জে, জেব খানের নাম বোঝাতে ব্যবহার হয়েছে এম, প্রমিত মুখার্জির নাম বোঝাতে ব্যবহার হয়েছে পি। নির্যাতিতার কাছে বিভ্রান্তি তৈরি করতেই এই ধরনের অক্ষর ব্যবহার। অভিযোগ বিজেপির। সওয়াল জবাবের সময়ে বিভ্রান্তির তৈরির জন্যই এমন অক্ষর, অভিযোগ বিজেপির। অন্যদিকে পুলিশের তরফে বলা হচ্ছে, ভারতীয় ন্যায় সংহিতার নতুন ধারা অনুযায়ী নামের অক্ষর ব্যবহার করা হয়েছে, এমনটাই খবর পুলিশের সূত্রের। ধর্ষণ পাকসোর মতো স্পর্শকাতর মামলার ক্ষেত্রে এফআইআর এ 2টি কপি তৈরি হয়, খবর পুলিশ সূত্রে। আদালতে 2টি কপি পাঠানো হয়, একটিতে অভিযুক্তের পুরো নামই থাকে, খবর পুলিশ সূত্রে। দ্বিতীয় এফআইআর কপিতে নামের জায়গায় সাদা কালি দিয়ে মুছে অক্ষর ব্যবহার করা হয়। অভিযোগকারী বা অভিযুক্তদের নাম প্রকাশের সম্ভাবনা কমাতেই এই নিয়ম। পুলিশের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, সেনসিটিভ এফআইআর অর্থাৎ স্পর্শকাতর মামলা যখন করা হয়, যেমন এখানে গণধর্ষণের এফআইআর করা হয়েছে, এছাড়াও পক্সো কেসের এফআইআর যদি করা হয়, সেক্ষেত্রে অভিযোগকারীর নাম তো থাকে, অভিযুক্তদের নামও থাকে, এমনকি অনেক সময় ঠিকানা থাকে তার সঙ্গে, ফরওয়ার্ডিং কপি, কমপ্লেন্ট লেটার সবকিছু আদালতে যায়। এখানে নাম ঠিকানা সবই লেখা থাকে। আদালতে জমা পড়ে যাওয়ার পরে একটা সময়ের পর যে কেউ এটার সার্টিফাইড কপি তুলতে পারে। এই কপি তোলা হয়ে গেলে তার ফলে অভিযুক্ত, অভিযোগকারী সকলের নাম ঠিকানা প্রকাশ্যে চলে আসার সম্ভাবনা থাকে বা চলে আসে। এই বিষয়টি এড়ানোর জন্যই গণধর্ষণ, পক্সো এইসব স্পর্শকাতর মামলার ক্ষেত্রে পুলিশের তরফে 2টো কপি ব্যবহার করা হয়। একটি অরিজিনাল কপি যেখানে সকলের নাম থাকে, অন্যটি এই অরিজিনালের ফটোকপি। এই আরেকটি কপি বা দ্বিতীয় কপি নিয়েই অভিযোগ যে সেখানে বিভিন্ন অক্ষর লেখা হয়েছে অভিযুক্তদের নামের জায়গায়। এক্ষেত্রে পুলিশের বক্তব্য, অরিজিনাল ফটোকপি করার আগেই হোয়াইটনার দিয়ে অভিযুক্তদের নামের জায়গায় অক্ষর লেখা হয়েছে, তারপর ফটোকপি করা হয়েছে। এই দ্বিতীয় এফআইআর কপি থেকে যাতে কোনোভাবে অভিযোগকারী এবং অভিযুক্তদের পরিচয় প্রকাশ্যে চলে না আসে, তার নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। জোরে কথা বলায় থাপ্পড় বৃদ্ধকে। উত্তরপ্রদেশের পুলিশের দাদাগিরিতে ক্ষোভ নেট দুনিয়ায়। যত কাণ্ড যোগী রাজ্যে। বিশেষ চাহিদা সম্পন্ন এক বৃদ্ধকে বিনা দোষে থাপ্পড় মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। পুরো ঘটনাটি ধরা পড়েছে এলাকায় থাকা সিসিটিভিতে। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনের একাংশ। জানা গিয়েছে, স্থানীয় ফাঁড়ির ইনচার্জ আসন্ন মহরমের শোভাযাত্রার জন্য এলাকার বিভিন্ন ডিজে অপারেটরদের দোকানে পরিদর্শনে গিয়েছিলেন। সেই সময়ে বন্ধ ছিল একটি দোকান, তবে বাইরে বসেছিলেন এক বৃদ্ধ। কর্তব্যরত সেই পুলিশ আধিকারিক বৃদ্ধকে বন্ধ দোকানের সম্পর্কে বেশ কিছু করেন, কিন্তু তিনি ঠিকভাবে শুনতে না পাওয়ায় সঠিক উত্তর দিতে পারেননি। এরপরে বৃদ্ধকে মারধর করা হয় বলে অভিযোগ। কর্তব্যরত সেই পুলিশ আধিকারিক বৃদ্ধকে বন্ধ দোকানের সম্পর্কে বেশ কিছু বলেন, কিন্তু তিনি ঠিকভাবে শুনতে না পাওয়ায় সঠিক উত্তর দিতে পারেননি। এরপরেই বৃদ্ধকে মারধর করা হয় বলে অভিযোগ। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে
গিয়েছে, বৃদ্ধ ব্যক্তির সঠিকভাবে উত্তর দিতে না পারায় পুলিশ অফিসার তাকে চড় মারেন এবং মারধর করেন। পরবর্তীতে আক্রান্ত বৃদ্ধ বলেন, আমার কানে সমস্যা রয়েছে। অফিসার এসে জিজ্ঞেস করলেন দোকানটি কার। আমি কিছুটা জোরে উত্তর দিয়েছিলাম। তখন তিনি বললেন, আপনি জোরে কথা বলছেন কেন? এরপরেই বিনা কারণে আমাকে মারধর করতে শুরু করেন। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই উত্তরপ্রদেশের পুলিশ তীব্র সমালোচনার মুখে পড়েছে। ঘটনা নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে পুলিশের তরফে। সেখানে বলা হয়েছে, ঘটনার তদন্তের জন্য ওই এলাকার এসিপিকে দায়িত্ব দেওয়া হয়েছে। মহরমের শোভাযাত্রার আগে হীরামান পূর্বা ফাঁড়ি এলাকায় এই ঘটনাটি ঘটেছে।